সাথে শেয়ার করা। আর আপনাদের প্রত্যেকটি মানুষের মানে হাতে অনেক মূল্যবান সময় মনে হয় মানে ব্যয় করে এখানে আসছে। সংসার করেন, ব্যবসা করেন, কর্ম করেন, আবার হয়তো বাবুল ভাইয়ের প্রোগ্রাম আছে ওখানে যাবেন, সেটা ফেলে এখানে আসছেন মানে প্রশিক্ষণের একটা উদ্দেশ্য আছে। গরু আছে সবার? সবাই না, কিছু কম আছে। একটা কার আছে আপনার? একটা, শুধু একটা? দুইটা? শুধু দুইটা? তিনটা? তিনটা। প্রশিক্ষণের ক্রাইটেরিয়া তো আসলে মূলত দরকার 4টা গরু, ঠিক আছে, মিনিমাম 4টা, আর 300 লেয়ার মিট। তারপরে যদি 3টা পর্যন্ত হয়, 3টা যাদের গরু আছে তারা মানে ম্যানেজ করতে পারবে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে। 3টার নিচে হলে তাদের বায়োগ্যাস করা মানে কঠিন করতে পারবে, ওই বায়োগ্যাস করা আর না করা সমান কথা হবে। বায়োগ্যাস প্ল্যান্টটা হলো আমাদের দেশের বর্তমান সময়ের জন্য অনেক মানে উপযোগী একটা জিনিস, অনেক প্রয়োজনীয় একটা জিনিস। যদি আমরা আমাদের প্রয়োজনটা নগদ লাভ ছাড়া দীর্ঘমেয়াদী বা আস্তে আস্তে লাভ দিবে ওই জিনিসগুলো আমরা আসলে রেজাল্ট নিতে চাই না। আমরা সব কিছুতেই নগদ লাভের আশাটা সবসময় বেশি করি, ঠিক আছে। উদাহরণ দিয়ে যদি বলি, দেখবেন যে আপনার মহল্লায় কোনো ভদ্রলোক, নিরীহ মানুষ, খুব ভালো মানুষ মেম্বারে দাঁড়াইছে, অথবা কোনো অভদ্র লোক, উশৃঙ্খল লোক, টাকাওয়ালা লোক মেম্বারে দাঁড়াইছে, আমরা ওই ভালো মানুষটারে ভোটের চিন্তা না করে ওই টাকাওয়ালা লোকটারই ভোট দিই। তার মানে ওই নগদ 7 দিন আমরা একটু লাভ পাই, সেই লাভের ফিউচার কিন্তু আমাদের জন্য ভালো হয় না, ঠিক আছে। নগদ লাভ পাওয়ার পরে ওই 7 দিন পরে মেম্বার হওয়ার পর কিন্তু ওই 5 বছর কিন্তু সে আর ভালো আউটপুট আমাদের যায় না। বায়োগ্যাস প্ল্যান্ট এমন একটা জিনিস যেটা টেকসই একটা উন্নয়ন, যেটা লং টাইম এর একটা ভালো প্রফিট আমরা পাবো। বায়োগ্যাসের সংজ্ঞা যদি বলি, পচনশীল জৈব পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাস হয় সেটাই বায়োগ্যাস। মানে পচনশীল কোনো জিনিস, মানে পচনশীল জৈব পদার্থ বাতাস নাই এমন একটা জায়গায় রেখে পচালে যে গ্যাস হয় সেটাই বায়োগ্যাস। পচনশীল জৈব পদার্থ কি কি আমরা জানি? গোবর, গরুর গোবর, মুরগির মিষ্টান, মানুষের মল, হাঁস মুরগির মল, তারপরে কচুরিপানা, লতা পাতা, কিচেন ওয়েস্টেজ, সকল, এক কথায় যা কিছু পচে সকল কিছু একটা বদ্ধ জায়গায় রেখে আমি যদি পচাই, তাহলে সেটা ওখান থেকে যে গ্যাস হবে সেটাই বাইরে। আমরা সবাই জানি গোবর যদি একটা জায়গায় রাখা যায় পচে, পচে একটা গন্ধ ছড়ায়। এই যে গন্ধটা, এই গন্ধটাই আসলে গ্যাস। ওইটাই যদি আমি একটা বদ্ধ জায়গায় রেখে পচাইতে পারি, তাহলে সেটা আমার বায়োগ্যাস হিসেবে তৈরি হবে। বায়োগ্যাসের উপকারিতা